আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনি হঠাৎ আমাকে বাড়িতে, কেমন আছেন? আসেন, ভেতর আসেন, ভেতরে এসে বসেন। আর ভালো থাকবো কি করে? তোমার পোলার জন্য তার ভালো থাকা গেল না। আমার পোলাটা তো সাদা সিধা মানুষ, ও আবার কি করলো? শোনো, রাশেদের মা, রাশেদের বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আছিল, তার সাথে আমি অনেক ব্যবসা করছি। সে মারা যাওয়ার পর তোমার পোলা যেদিন থেকে ব্যবসা বুঝা নিছে, সেই দিন থেকে ও এই পর্যন্ত এমন অনেক কাজ করছে যার মস্ত বড় মাসুল ওর দিতে হইতো। শুধু তোমার পোলা বললা, আমি ওরা আজ পর্যন্ত কিছুই বলিনি। কিন্তু ভাইজান, রাশেদ করছেটা কি সেটা তো কইবেন। আমরা আড়তদার মালিকরা তো একটা সিন্ডিকেট, আমরা সবাই মিলে চিন্তা করলাম আমরা বাজারে মাল মজুত করব, এবং বাজারে যখন মালের দাম বাড়বো তখন আমরা বাজারে চড়া দামে ওই মাল বিক্রি করব, তাতে আমাদের সকলেরই অনেক লাভ হইব। কিন্তু তোমার পোলায় কি করছে? তোমার পোলায় বাজার দরে মাল বেচা কিনা করতেছে। এই তো আমরা সবাই ধরা খাইয়া যাবো, আমরা তার চড়া দামে মাল বেচতে পারবো না। ভাইজান, আপনি তো জানেনই রাশেদের আব্বা ছিলেন অনেক সৎ একজন মানুষ। রাশেদও তার বাবার মতন অনেক সৎ হয়েছে। আমি মা হিসেবে আমার সন্তানদের কিভাবে কই যে অসৎভাবে ব্যবসা বাণিজ্য করতে। শোনো, তোমার পোলা এই যদি না থাকে তাইলে তুমি সতার ওষুধ দিয়ে কি করবা? ভাইজান, শোনো, তুমি তোমার পোলারে বলবা হয় আমাদের সিন্ডিকেটের নিয়ম মতো চলবো, আর নতুবা ওরা ব্যবসা বন্ধ করে দিবে। ব্যবসা একটা গেলে আরেকটা করতে পারবো, কিন্তু পোলা তো তোমার একটা। তোমার পোলা যদি চলে যায় তাইলে তুমি পোলা পাইবা না। তাই তুমি তোমার পোলারে ভালো করে বুঝাই করবে। তাই চলো। আজকে না ফুল এই ব্যাপারী বাড়িতে আইছিল। কেন? উনি কেন আইছিল? তুই নাকি আরতের নিয়ম নামাই না কাঁচামালের ব্যবসা করতেছস। নিয়ম না মা, অনিয়ম। তারা সিন্ডিকেট কইরা বেশি দামে মাল বেচতে চায়, আমি এটা করতে পারব না। আমি ন্যায্য মূল্যেই বেচব। মানুষের জিম্মি কইরা আমি টাকা কামাইতে পারবো ঠিকই, কিন্তু আল্লাহর কাছে আমি কি জবাব দেব? ফুলের ব্যাপারে কিন্তু অনেক হুমকি দামকি করে গেছে। সে যদি তোর কোনো ক্ষতি করে দেয়। আম্মা, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো, আমার কিচ্ছু হইব না। আমি তো মা, চিন্তা তো করতেই হয়। বাবারে, এই জুট ঝামেলা না কইরা তুই আরতের ব্যবসাটা ছাইরা দে। আমাকে তো কতগুলো দোকান আছে, আমাকে কোনো সমস্যা হইব না। এটা তুমি কি কইলাম মা? আমি আর ওদের ব্যবসাটা ছাইড়া দিলে আমার কিচ্ছু হইব না, কিন্তু জনগণ তো সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে যাইব, বেশি দামে মাল কিনতে হইব। না মা, আমি এটা করতে পারবো না। কিন্তু বাবা, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কারে নিয়ে বাসুম? কত কি নিয়ে বাসুম? আল্লাহর রহমতে আমার কিচ্ছু হইব না, তুমি হুদাই চিন্তা করতেছো। খাও তো আম্মা, খাও। কি ব্যাপার, আপনারা কারা লাফি শুনে কই যেতেছেন? আপনার নাম কি রাশেদ? হ, আমার নাম রাশেদ, কিন্তু আপনারা কেডা? আপনি আমাদের চিনবেন না। সৎভাবে ব্যবসা করবেন ভালো কথা, কিন্তু আপনার জন্য ব্যবসার সিন্ডিকেটের প্রচুর ক্ষতি হচ্ছে। এই ধর্মার কি করতেছ না? রাশেদ সাহেব, আপনার কোনো চিন্তা নাই, আমি সব ব্যবস্থা করতেছি। ভুক্ত অধিকারের লোকজন সব সিন্ডিকেট ব্যবসায়ের গোডাউনে তালা ঝুলিয়ে দিয়েছে, আর আপনার উপরে যারা হামলা করেছে তাদেরকে থানায় নিয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আমাগো গ্রামে এই একটাই সাদা মনের মানুষ আছে, যেই মানুষটা নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে সারাটা জীবন সুখে দুঃখে এই গ্রামবাসীর সাথে থাকে। আপনারাই কর, এই মানুষটার গায়ে যদি এই শয়তানটা হাত তোলে, তখন এই গ্রামবাসীকে চুপ করে বসে থাকবো? না 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 না। আরে ওরা যে জানে মেরে ফেলাই নাই, এটা তো 7 জনের ভাগ্য। আপনারা আইছেন তো জানে বই গেছে,
নইলে আরে মারাইয়া মাটির সাথে মিশা ফেলাইতাম। আপনারা আইছেন এক্ষুনি ওকে সবাই রে এইখান থেকে লইয়া যান। এদেরকে নিয়ে চলো। চলো। রাশেদ, তুমি কোনো চিন্তা করবে না বাবা, আমরা এই গ্রামবাসী সব সময় তোমার পাশে থাকবো, কোনো চিন্তা করবে না। ওই চলেন চলেন। আরে শেলি, কেমন আছো মা? ভালো আছি চাচি আম্মা। রাশেদ ভাইয়ের কি খবর? আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছে। ও তো এখনই আরতে যাইতে চায়, আমি নিষেধ করছি, কইছি আর কয়টা দিন পরে যাইতে। ভালো করছেন চাচি আম্মা। আমি নিজের হাতে রাশেদ ভাই আর আপনার লেগা রান্না করে নিয়ে আইছি। তুমি আবার এত কিছু আনতে গেলা কেন? আমি তো রান্না করছি। কেন, আমি কি আপনাকে রান্না করে খাওয়াতে পারি না? পারবা না কেন? তুমি এগুলা নিয়ে একটু ভিতরে যাও, আমি রান্না ঘরের দিকে যাইতেছি, ঠিক আছে? তুমি হঠাৎ আমগো বাড়িতে? কেন, আমি কি আপনাকে বাড়িতে আইতে পারি না? হ্যাঁ, অবশ্যই আইতে পারো, কেন আইতে পারো না? আগে এমন করে আইতে দেখি নাই তো, তাই কইলাম। আচ্ছা তুমি তাহলে খারাও, আমি হাতটা ধুয়ে আই। আরে কোথাও যাওয়া লাগবো না, আপনি বসেন, আমি আপনার খাওয়াই দিতেছি। হাত ধোয়া লাগবো না, আপনি বসেন।